দুদিন ধোত্রেতে কাটিয়ে বেশ এনজয় করলাম। ধোত্রে জায়গাটা বেশ অসাধারণ। এবার নতুন গন্তব্য, আজ চলে যাব গোপালধারা টি স্টেট। তাহলে চলুন আবার নতুন সফর শুরু করা যাক। তাহলে এখন সময় হয়ে গেছে ধোত্রেকে টাটা করার। আজকে আমরা ধোত্রেকে টাটা করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা নতুন ডেস্টিনেশনে। নতুন ডেস্টিনেশনের নাম হচ্ছে গোপালধারা টি স্টেট। এখানে দুদিন থাকলাম, গোপালধারাতেও দুদিন থাকবো, তারপরে জানি না এখনো। আর সেই জানি নাটাকে জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে চলুন, গাড়ি আমাদের স্টার্ট, একদম রেডি টু ফায়ার মোডে আছে। গাড়ি স্টার্ট করব, বেরিয়ে যাব। চলে এসেছি 10 মাইল, মাত্র 5 কিলোমিটার এসেছি। এখনও আমাদের যেতে হবে 45 কিলোমিটার। আর রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, রাস্তা ভাঙাচুরা আছে। তবে একটা জিনিস, আজকে সেরকমভাবে ট্যুরিস্টের গাড়ি দেখছি না। এই একটা প্রথম গাড়ি দেখলাম, ট্যুরিস্টের গাড়ি দেখছি না। এখন গরমের ছুটি পড়ে গেছে, এখন তো ভিড় হওয়ার কথা, প্রচুর পরিমাণে লোক আসার কথা, কিন্তু সেই পরিমাণে দেখতে পাচ্ছি না ভিড়। শীতকালে যেতাম। এটা কোথায় বাবাই? মানেভঞ্জন। মানেভঞ্জন। কি? আরে দাঁড়াও। কি? মানেভঞ্জন। এমন হয়েছে, সেপ্টেম্বরে গেছি, আবার ডিসেম্বরে গেছি। হ্যাঁ, মানেভঞ্জন। এটা মানেভঞ্জন জায়গার নাম। খুব রেগে যেত বাবা, এই ধরো গরম গরম। ধোত্রে আসতে হলে মানেভঞ্জন হয়েই আসতে হবে, তাই ফেরার পথ এটাই, অর্থাৎ মানেভঞ্জন হয়েই ফিরতে হবে। অতএব বাঁদিকে ভারত, ডান দিকে নেপাল, মাঝখানে বর্ডার। এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। सर ये साइड नेपाल है ना? ये साइड नेपाल है। ए কোন দিকে কোন দিকে কোন দিকে? ডান দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে না বাঁ দিকে? না, এই রাস্তায় যাব। এই রাস্তাটা ভালো পাবো। হ্যাঁ, এই রাস্তাটা ভালো পাবো না, এই রাস্তাটা চকচকে পাবো। আসার সময় এই রাস্তায় এসেছি। হ্যাঁ, মানেভঞ্জন থেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে বাঁদিকের রাস্তাটা, যেটা আমি এখন ধরে নিয়েছি, এটা যাচ্ছে সুকিয়া, আর ডান দিকে যাচ্ছিল সীমানা। তো ডান দিকের রাস্তাটা গেলে একটু শর্ট হতো, আর এই রাস্তাটা একটু লং, সামান্য কয়েক কিলোমিটারের ডিফারেন্স। তবে আমি বলবো এই রাস্তাটা নিন, এই রাস্তাটা এখন নতুন, খুব চকচকে হয়ে গেছে। একটু ঘুরপথ হলেও আমি বলবো এই রাস্তাটা বেটার হবে। আর আমার জানা মতো সীমানার রাস্তাটা ধরলে একটু রাস্তাটা খারাপ আছে, তবে বেটার হবে আপনি এটা প্রেফার করুন। আমি বলবো আমাদের ওখান থেকে পাহাড়ে গাড়ি চালানোটা সুন্দর। পাহাড়ে মানুষ নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সুন্দর চালানো, হেভি চালায় গাড়ি। আমাদের পাহাড়েই চালায়, আর মানুষের
বেশি না, শিলিগুড়ির যখন মিরিক থেকে নামবো হ্যাঁ সমতলে যাবো, তবে গাড়ি কিরকম চলে, হ্যাঁ, কিছু যখন অসুবিধা হবে চালাতে, হ্যাঁ যে যেরকম কিছু চালাচ্ছে। সেটাই তো বলছি, মানে তখন মানুষের তাড়াহুড়া বেশি। রেল গেটে কিরকম হয় বলো তো, গেট করার পরে কে আগে বেরোবে? কে কার আগে যাবে, গাড়িতে বাজলো তো। চলে এলাম আমরা সুখিয়া বাজার। এখান থেকে আমাদেরকে ডান দিকে দাঁড়াও, আগে হর্নটা মেরে নিই। এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। খুব সুন্দর এলাম রাস্তাটা, বললাম না এই রাস্তাটায় আসলে, এখন রাস্তাটা নতুন হয়ে গেছে, এখন চকচকে রাস্তা। ঠিক আছে চলো। আমাদের বাহ বাহ, সুখিয়া বাজারটা প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে, এতক্ষণ কি সুন্দর আসলাম। এখান থেকে সুখিয়া থেকে সীমানা কত কিলোমিটার হবে? ওই 8-10 কিলোমিটার মতো মনে হয়। ঠিক আছে চলো দেখা যাক। আমরা সুখিয়ার রাস্তা ধরেছি, যা কিনা সুখিয়া সীমানা হয়ে চলে যাবে। কুয়াশা মাখা এই পথ ভ্রমণ পাগলদের জন্য এক আলাদা অনুভূতি। এই এখান থেকে শুরু হয়ে গেল সীমানা। এখানে প্রচুর হোমস্টে আছে, এখানে থাকারও জায়গা আছে। আর এখান থেকেই একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা আমরা ছেড়ে চলে আসলাম। ডান দিকে গেলে মানেভঞ্জনের দিকে যাওয়া যায়। এই যে সেই ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা, এইটা চলে গেল মানেভঞ্জনের দিকে, যেটা আমরা স্কিপ করে আসলাম। এখন আমরা হ্যাঁ, এখানে আমরা একটা হোমস্টেতে ছিলাম একটা সময়, মানে এই জায়গাটা ঘোরা আছে। এবার আমরা চলে যাচ্ছি। সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের পিলারটা, এটা হচ্ছে ভারত আর নেপালের বর্ডার। আমরা এখন ভারতে আছি, আর এই পিলারটা হচ্ছে নেপালের। সামনেই আছে সীমানা ভিউ পয়েন্ট, ওখানে একটু দাঁড়াবো। এগুলো লজেন্স না টাকা? ভালো করে দেখে নাও। নেপালি টাকা, ও দিয়ে টাকা। গিট থেকে খোলো। $150 এটা বলছে, এটা নিয়ে নিলাম। ধরো তো, ওকে ধর, এইভাবে ধরে রাখ, শুধু ধরে রাখ। কেমন লাগছে? ভালোই লাগবে। কিনেও নিলাম, পরেও নিলাম। যেটা দেখতে পাচ্ছেন সেটা কুয়াশা, কিন্তু যেটা দেখতে পাচ্ছেন না সেটা হলো সামনে পুরো নেপাল। কিন্তু কিছু করার নেই, এখন কুয়াশা হয়ে রয়েছে। ওয়েদারটা ঠিক ভালো জমছে না, একটু রোদ দরকার ছিল, একটু ভিউ দেখতে পারতাম, কিন্তু এমন বৃষ্টি লেগেছে যে বৃষ্টি আমাদের পিছুই ছাড়ছে না। যাই হোক, যা পাবো তাই খাবো। এর আগেও একবার এসছি, তবে রাস্তার উপরে যখন সীমানা ভিউ পয়েন্ট পড়েছে, তো এখানে ওই আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো দাঁড়ালাম, কিছু চা খেলাম, একটু টাইম কাটালাম, ব্যাস আবার নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। সামনে গাড়ি রাখা আছে। চলো, খুব কাছাকাছি চলে এসেছি পশুপতি ফাটক। এবার পশুপতি ফাটক মানে হচ্ছে, এটা হচ্ছে নেপালের জাস্ট বর্ডার। এখান থেকে আপনি চাইলে নেপালের কান্যাম, শ্রীয়ান্তু এইসব জায়গাগুলি যেতে পারেন। তবে আমরা ওইদিকে যাব না, আমরা লেফটে, আমরা ইন্ডিয়ার মধ্যেই থেকে যাব। সীমানা ভিউ পয়েন্ট পার করেই পড়বে পশুপতিনগর, যা কিনা ভারত নেপালের ইন্টারন্যাশনাল বর্ডার। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এখনো অনেকটা। এই সামনে এই গেটটা হচ্ছে পশুপতি ফাটক, এখান থেকে গেলেই নেপাল। আর আমরা চলে যাব বাঁ দিকে। এখানে একটা সুন্দর মার্কেট আছে।
মোটামুটি পৌঁছেই গেছি। এখন গোপালধারার যে ভিউ পয়েন্টটা ক্রস করছি, আমাদের হোমস্টেটা আর একটু সামনে দেখাচ্ছে, আর বলছে 2 মিনিট। কিন্তু মেঘলা মেঘলা হওয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, একদম চারিদিকটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। মেঘলাটা কেটে গেলে এখানকার অসাম ভিউটা দেখতে পেতাম। চলো, যেটা দেখতে পাবো সেটা আপনারাও দেখতে পাবেন। এইখান থেকে মনে হয় বাঁদিকে এখান থেকে বাঁদিকে ঢুকতে হবে না? এখান থেকে বাঁদিকে ঢুকতে হবে। চলো ঢুকে যাই। বলছে যখন ঢুকতে। 200 মিটার এগিয়ে ওটা ঋষি রোড আপনার গন্তব্য বাদিকে পড়বে। বাদিকে না, 1 মিনিট। গুগল বাবাজি বলছে 200 মিটার এগিয়ে বাঁদিকে। ভালো জায়গায় রুম করে দেখা যাক যদি এসব জায়গা কি পরে scene ভালো হয়। পাওয়া যাবে। একদম আমাদের গন্তব্যে চলে এসেছি, মখমলি হোমস্টে। আচ্ছা, কিন্তু আমাদের স্টেটা এখানে নয় যদিও। যা একবার ডেকে ডেকে নিয়ে আয় যে দাদাও। আমাদের বুকিংটা ছিল মখমলি হোমস্টেতে, কিন্তু মখমলি হোমস্টেতে একটু প্রবলেম হওয়ার জন্যে আমাদেরকে অন্য একটা হোমস্টেতে ওনারা শিফট করে দিল। এই হোমস্টেটার নাম হচ্ছে বুলাকি হোমস্টে। কিন্তু কি বলবো, সত্যি বলছি, মখমলির লোকেশন থেকে এর লোকেশন অনেক বেটার, অনেক বেটার, মানে অসাধারণ, কিছু বলার নেই। আর রুমগুলো আমি দেখাচ্ছি, দুর্দান্ত রুম। চলো আগে রুমে চলো, রুমটা দেখিয়ে দিই। ওকে কোথায় গেলি? এই হচ্ছে আমাদের রুম, দোতলা, একদম গাছবাড়ি বলতে, গাছবাড়ি বলা ভুল হবে, কাঠ বাড়ি, পুরো কাঠের ফিনিশ করা আছে। এইখানে একটু হালকা পাতলা বসে আড্ডা মারার মতো। এখানে আছে একটা বিছানা, বেড আছে, এখানে ভেতরে একটা বেড আছে, আর এদিকটা টয়লেট বাথরুম। আর এখান দিয়ে স্টেয়ার্স দিয়ে গেলে এখানে আরেকটা স্টে আছে, এখানেও আপনি দোতলায় থাকতে পারেন। খুব সুন্দর জায়গাটা, একদম ইউরোপিয়ান স্টাইলের হোমস্টে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমার তো মনে হয় ওই মখমলির থেকে এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। তো বাইরেটা আরেকবার দেখাবো, আশপাশের পরিবেশটা দেখাবো, চলুন। একদম রিসর্ট স্টাইলে, সামনে দেখা যাচ্ছে ওইখানে চা বাগান উঁচুটায়, আর এই দিকটায় আরও অনেক কিছু আছে। চলুন আস্তে আস্তে, এখন ফাঁকা আছে, কেউ নেই, আমরাও দেখে নিই। এখানে মনে হয় ওদেরই থাকার ব্যবস্থা। এখানে মানে কুকুর বিড়াল নয়, কিছু হাঁস মুরগি থাকার ব্যবস্থা। কি আছে? জায়গাটা একটু স্লিপারি, বৃষ্টি হয়েছে তো। এখানে এটা মাছের চাষ করেছে। না না, ওই যে মাছ, কত প্রচুর মাছ। এখানে মাছের চাষ করেছে, ছোট্ট একটা পুকুরের মতো করে রেখেছে, আর মাছের চাষ করেছে এখানে। ওই যে বড় বড় মাছ দেখাই যাচ্ছে। সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। মানে আমি বলবো গোপালধারা টি স্টেট এলাকায় এই যে আরও একটা রুম, এই রুমগুলো দেখা যাচ্ছে ওখানে। সুব্রত একবার হাতটা নাড়িয়ে দাও। ওই যে সুব্রতকে দেখা যাচ্ছে, সুব্রতকে দেখাই যাচ্ছে না, দেখি। হ্যাঁ দেখা গেছে এবার। সুব্রতর রুম হচ্ছে ওইটা, একই রুম, সেম রুম। দেখানোর মানে আবার নতুন করে আর দেখাচ্ছি না। জায়গাটা বেশ পছন্দ হয়েছে। গোপালধারা টি স্টেটে আপনি যদি আসেন, আমি সাজেস্ট করছি আপনি ওই এলাকায় না থেকে এখানে আসুন। একদম পুরো ফার্ম হাউসের মতো, বিরাট বড় এরিয়া নিয়ে, অনেকটা জায়গা নিয়ে আপনার মানে একদিন দুদিন থাকার জন্য তো অসাধারণ জায়গা, দারুণ জায়গা। তাহলে চলুন, আপনাদেরকে আমি স্পেসটা দেখিয়ে দিলাম, এরিয়াটাও দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনটা এনজয় করে যান। সো এনজয় ইয়ার লাইফ।
আরে এখানে তো বনফায়ার করার ব্যবস্থাও করে রেখেছে এরা। বাহ, খুব সুন্দর। ওখানে আবার ইয়েও করে দিয়েছে, ওখানে সিক টিক ব্যবস্থা করা আছে চিকেন। ওখানে আপনি যদি বোতলও দেখা যাচ্ছে, লিকুইড নিতে চান নিতে পারেন। আর এই দিকটায় আছে একটা এদের বসার খুব সুন্দর জায়গা, প্লাস ভিউ পয়েন্ট টাইপের। এই যে বুলাকি হোমস্টে, বুলাকি। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে ছাতা একটা ফুটিয়ে আপনি আরামসে 2-4-5 ঘন্টা কাটিয়ে ফেলতে পারেন।